হয় বিমান পথ বন্ধ করে দিবা, সড়ক পথে আসবে। সড়ক পথ বন্ধ করার ক্ষমতা তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর নাই। দেখা যাবে সেদিন কত পাওয়ার তোমরা নিয়ে বসে আছো। মনে রাখবা, বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে না ধরেন শেখ হাসিনা কয়েক ঘন্টার ব্যবধান সেদিন গণ আদালতের মাধ্যমে, জনগণের আইনের মাধ্যমে সব ধূলিসাৎ হয়ে যাবে, সব মাটির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ এখন রামের করাতের মতো হয়েছে, আসতেও কাটে যাইতেও কাটে। তারেক যেদিক দিয়ে পালানোর চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগের জালে ওকে পড়তে হবেই। সেপ্টেম্বরের শেষ নয়তো অক্টোবরের প্রথম দিকে ট্রানজিট পাসের জন্য আবেদন করবেন জননেত্রী শেখ হাসিনা। তার সেই আবেদন তারেকের এই সরকার মঞ্জুর করলেও বিপদ, না করলেও বিপদ। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিদেশে থাকা জননেত্রী শেখ হাসিনার দেশে ঢোকার জন্য ট্রানজিট পাস তারা বন্ধ করে দিয়েছিল। তারপরে কিন্তু জননেত্রী শেখ হাসিনার দেশে ঢোকা প্রত্যাবর্তনের বিষয় কিন্তু থামাইয়া রাখতে পারে নাই। সুতরাং এই সরকার, এই তারেকও কখনো পারবে না। মনে রাখবেন, নেত্রী যেদিন দেশে ঢুকবে ওই দিন দেশে কোনো আইন থাকবে না। ওই দিন শুধু গণ আইন থাকবে, জনগণের আইন থাকবে। ওই দিন শুধু একটা আদালত থাকবে, সেটা গণ আদালত। নেত্রীর সাথে সেদিন থাকবেন বিশ্বের প্রায় 58টা দেশের 238টা গণমাধ্যম মিডিয়া। তারা সেগুলো লাইভ প্রোগ্রাম দেখাবেন বিশ্বব্যাপী। আরো অনেক দেশের মিডিয়াগুলো তার সেই লাইভ প্রোগ্রামটি সরাসরি দেখানোর জন্য এরই মধ্যে দলের সংশ্লিষ্ট দপ্তরে তারা আবেদন জানিয়েছেন, তাদের ইচ্ছার কথা প্রকাশ করেছেন। মনে রাখবেন, কোন আইনের জোরে সাজাপ্রাপ্ত একজন খুনি কুখ্যাত সন্ত্রাসী তারেক দেশে প্রবেশ করেছে। তিনি এয়ারপোর্টে এসেই সেখান থেকে 300 ফিটে গেলেন, বক্তব্য দিলেন, মরা মাইকে ডিপ ফ্রিজ থেকে বাইর করে আইনা তাকে আয়োজন করলেন, এমনকি মরা মায়ের টিপসই নিয়ে পর্যন্ত নির্বাচনে মনোনয়ন ফরমে জমাও দিলেন। পরবর্তী তিনি মরছে, তার দাফন সম্পূর্ণ করলেন, প্রধানমন্ত্রী হইয়া তিনি শপথ নিলেন। জীবনে নির্বাচনের মাধ্যমে একটা মেম্বারও তিনি হয় নাই। কয়দিনের রাজনীতি, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, এছাড়া তার নামের পিছনে আর কোনো বিশেষণ নাই। সুতরাং তারেক কোন আইনের ভিত্তিতে দেশে আসছে, প্রধানমন্ত্রী হয়েছে? প্রশ্ন রাখতে চাই। মানবতা বিরোধী কথিত ওই যে খয়ের খা আদালতের চিফ প্রসিকিউটর সামনে বিশেষ আইনের জোরে তিনি বলেন যে তার এইভাবে দেশে আসার কোনো আইনি বৈধতা নাই, কোনো সুযোগ নাই। তিনি ওই দেশে গ্রেপ্তার হবেন, তারপরে তিনি আসবেন। দুই দেশের সমঝোতা ছাড়া তিনি কখনো আসতে পারবেন না। হয় বিমান পথ বন্ধ করে দিবা, সড়ক পথে আসবে। সড়ক পথ বন্ধ করার ক্ষমতা তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর নাই। দেখা যাবে সেদিন কত পাওয়ার তোমরা নিয়ে বসে আছো। মনে রাখবা, বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে না ধরেন শেখ হাসিনা কয়েক ঘন্টার ব্যবধান সেদিন গণ আদালতের মাধ্যমে, জনগণের আইনের মাধ্যমে সব ধূলিসাৎ হয়ে যাবে, সব মাটির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, মাথায় রাখবেন, নেত্রী